ইউটিউব ব্যানার তৈরি করতে, সেটা আমি শেখাবো। চলুন, তো ফার্স্ট অফ অল কী করবো, আমরা একটা পিক্সেল লেভে কী করবো, ইমেজ সাইজ নেব, ইউটিউব ইমেজ সাইজ নেব। তো ইমেজ সাইজ নেওয়ার জন্য আমরা 3 ডট মেনুতে যাব। 3 ডট মেনুতে যাওয়ার পরে আমরা কী করবো, ইমেজ সাইজ, যেহেতু আমি ইউটিউব ব্যানার বানাবো সেক্ষেত্রে আমি এইখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ওকে করলাম। ওকে করার পরে আমার ইউটিউব ব্যানারের যে ম্যানুয়ালটা সেটা চলে আসলো। তো আমি এখান থেকে কী করবো, নিউ টেক্সটটা ডিলিট করে নেব। তো আমি ডিলিট অপশনে যেয়ে আমি এটা ওকে করে দিলাম, ডিলিট হয়ে গেল। আমার এখন কী করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেব। তো আমি এখানে গেলাম, এখান থেকে আমি আসলে অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিই, কালারটা চেঞ্জ করে নেব। তো আমি এখান থেকে আসলে যে যেরকম নেয়, আমি আসলে অ্যাকচুয়ালি এই কালারটা, তো আমি এই কালারটা নিলাম। এখন কি করব, আমাদের এখানে একটা কি আনতে হবে, আমার ইউটিউব ব্যানারের যে একটা লোগো আছে সেটা পিএনজি আছে, এটা আমাকে আনতে হবে। তো সেই ক্ষেত্রে আমার কী করতে হবে, আমি এখান থেকে প্লাস যে অপশন আছে সেই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখান থেকে ফর্ম গ্যালারিতে যাব। ফর্ম গ্যালারিতে যাওয়ার পরে না আমার এখানে, তো আমি আমার পিএনজিটা আনার পরে আমি এখান থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে কী করবো, এটা অ্যাকচুয়ালি এই জিনিসটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট একটা, কারণ এটা যদি আপনি সুন্দরভাবে সেট আপ না করেন সেক্ষেত্রে আপনার ইউটিউব ব্যানারের যে ছবিটা আছে সেখানে অ্যাডজাস্ট হবে না বা ওইভাবে। তো এখন আমি কী করব, আমি এখন করব এটা আসলে অ্যাকচুয়ালি আমার ইউটিউব যে সাইজটা আছে সেই সাইজটা একটু ফুল করে নেব। তো আমি এখানে গেলাম, এখানে যাওয়ার পরে আমি এটা 100 করে দেবো। তো সাইজটা ফুল হয়ে গেল। সেক্ষেত্রে কী করব, আমি এখন এটা টিক মার্কে দিয়ে করে নেব। তো সেক্ষেত্রে এখানে তারপরে এখানে যাওয়ার পরে আপনি এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা আপনি লক করে নেবেন। লক করে নেওয়ার পরে বাস এটা এখন লক হয়ে গেল। তো এখন কি করবেন, সেক্ষেত্রে এখন আরেকটা পিএনজি নেবেন, সেটা আপনার এই প্লাস আইকনে যাবেন। প্লাস আইকনে যাওয়ার পরে ফর্ম গ্যালারিতে যাবেন, সেই সাইট লোগোটা নেবেন। সাইট লোগোটা আমার এটা সিলেক্ট করব, আমি এটা পিএনজিটা ডাউনলোড করা। তো আমি এখন এটা আমি অ্যাকচুয়ালি এইভাবে ম্যানুয়ালিভাবে বসাবো। তো আমি এখানে সিলেক্ট করার পরে তো মোটামুটি যাক ভালো। তো আমি এখানে এটা সাইজও আবার বাড়াতে পারবেন, সেক্ষেত্রে এখানে টাচ করলে সাইজ কম বেশি হবে। তো আমি একটু হালকা সাইজ বাড়িয়ে নিলাম। তো বাড়িয়ে নেওয়ার পরে আমি এটা কী করব, আমি অ্যাকচুয়ালি এটা লক করে দেব। লক করে দিয়ে এটা আসলে অ্যাকচুয়ালি আমি এটার পিছনে নিয়ে যাব। পিছনে নিয়ে গেলে দেখেন আমার সেই ব্যানারটা কিন্তু তার পিছনে রয়ে গেল। তো আমি আমার মন মতো একটা পিএনজি নেব, সেক্ষেত্রে আমি এটাই নিলাম। এটাই আমার ভালো লাগছে। তো আমি এটা কি করব, এটা আসলে অ্যাকচুয়ালি এটা আসলে একটু হালকাভাবে সাইডে ঘুরে নেব। তো আমি আসলে অ্যাকচুয়ালি এটা আমি এই সাইডে রাখবো। তো আপনারা যে যার মতো নিতে পারেন, আমি আসলে অ্যাকচুয়ালি এইভাবে রেখে দেব। এইভাবে রাখার পরে আমি এটা আসলে অ্যাকচুয়ালি লক করে দেবো। লক করে দেওয়ার পরে এটা পিছনের দিকে টান দিয়ে নিয়ে নেব। আমি এখন অ্যাডজাস্ট করব হচ্ছে আমার ছবি। তো আমি কীভাবে ছবিটা অ্যাড করি সেটা আপনারা দেখুন। আমি প্লাস আইকনে যাব, ফর্ম গ্যালারিতে যাব, যাওয়ার পরে আমার যে ছবি আছে পিএনজিটা, আমার ইউটিউব ব্যানারের যে লোগোটা আছে সেই আমি লোগোটা এখানে নিয়ে নিব। তো আমি এটা অ্যাকচুয়ালি এটা আমি সিলেক্ট করব। তো এইখান থেকে তো মোটামুটি এখানে আমার সিলেক্ট হয়েছে। তো আমি এটা টিক দিয়ে নেব। তো আমি এই ইমেজটা একটু ছোটো করব। তো সেক্ষেত্রে আমি মোটামুটি আমার এটা কমপ্লিট। তো আমি এটা নক করে দেব। ইউটিউব চ্যানেলের নামটা অ্যাডজাস্ট করব, সেক্ষেত্রে আমাকে এই অপশনে যেতে হবে। এই অপশনে যাওয়ার পর টেক্স একটা অপশন আছে, টেক্সট অপশনে এডিট অপশনে যাবেন। এডিট অপশনে আপনি ইউটিউব চ্যানেলের নাম লিখবেন। তো সেক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলটার নাম লিখব। তো আমার ইউটিউব চ্যানেল যে নাম, সে নামটা আমি লিখছি অ্যাজটেক। আমি ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে আমি এটা একটু আসলে অ্যাকচুয়ালি
কীভাবে মানে সাজাবো সেটা দেখেন। প্রথমে আমি এটা হলো ফন্ট সাইজটা ঠিক করে নিলাম, আমি এটা সিলেক্ট করলাম ফন্ট সাইজটা। তো আমি এখন কালার চেঞ্জ করব। তো আমি অ্যাকচুয়ালি কোন কালারটা রাখবো, আমি অ্যাকচুয়ালি এই কালারটা রাখতে যাচ্ছি, আমি এই কালারটা রাখবো। তারপর আমি এটা কোন জায়গায় রাখবো সেটা আমি অ্যাকচুয়ালি ওইখানে অবশ্যই রাখবো। আমি এটার ফন্ট সাইজটা বেশি বড় করব না, আমি এটা মিডিল সাইডে রাখবো। তো আমি এটা রাখলাম, রাখার পরে কী করলাম, আমি এটা লক করলাম, লক করার পরে বা শেষ ওকে প্লাস আইকনে গেলাম, প্লাস আইকনে ফর্ম ক্লিয়ার দিয়ে গেলাম। সেটা আমি অ্যাকচুয়ালি আগে থেকে রাখা আছে, আমি এটাতে অ্যাড করব। তো আমি এটা আমার মন মতো সাইজ নিয়ে নিলাম। তো আমি অ্যাকচুয়ালি এইখানে এটা হালকা একটু ছোটো করে নিয়ে বসাই দিলাম। তো বাস এটা আমি ওকে, এটা আমি নক করে দিলাম। তো আমি ফলো মিটা অ্যাড করে নেব, বাস ওকে। তো সাইজটা হালকা একটু ছোটো করে নিলাম। তো অ্যাকচুয়ালি এটা এখন আমি কি করব, আমি আর একটা নেব, সেটা হচ্ছে পিএনজি নেব, সেটা হচ্ছে সাবস্ক্রাইবারটা ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার এটা আসলে অ্যাকচুয়ালি ছোটো করে নেব। ছোটো করে নেওয়ার পরে আমি এখানে সেট করে দেব। তো এখানে আমি এটা সেট করে দেব, বাস ওকে। দেখেন আমার কিন্তু মোটামুটি ইউটিউবের যে ব্যানারটা আছে সে ব্যানারটা কিন্তু অলরেডি সুন্দর পজিশনে আছে। তো আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো এইভাবে আপনারাও এইভাবে গুছিয়ে নেবেন। তো পিএনজি নেব, ইউটিউবের পিএনজিটা নিব, আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেন এটা আপনারা যেখানে ইচ্ছে সেখানে বসাতে পারেন। সেটা আমি অ্যাকচুয়ালি এটা একটু সাইজে ছোটো করে নিলাম। তো আমি এটা অ্যাকচুয়ালি এইখানে বসাবো। তো এখানে বসার পরে এখানে বসালেও একটা ভালো লাগতেছে না, সেক্ষেত্রে আমি কী করব, এইখানেও ভালো লাগতেছে না, সেক্ষেত্রে আমি এই সাবস্ক্রাইবারের উপরে বসাবো। এটা আমার যেহেতু উপরে ভালো লাগতেছে না, সেক্ষেত্রে আমি সাবস্ক্রাইবের উপরে বসাবো। তো আমি অ্যাকচুয়ালি এটা আমার এই সাবস্ক্রাইবের উপরে এটা আমি বসালাম। মোটামুটি কিন্তু একটা ব্যানার ক্রিয়েট হয়ে গেছে। তো এখন কি করব, সেক্ষেত্রে আপনারা এই অপশনে যাবেন। এই অপশনে যাওয়ার পরে যে ফার্স্ট টাইমে যে আপনারা এইটা নিলেন, আপনারা যে পিএনজিটা নিলেন, এটা আপনাদের ডিলিট করে দিতে হবে। তো এটা লক খুলে পরে এটা ডিলিট করে দিবেন। তো ডিলিট করে দিলে দেখেন আপনার ইউটিউবের যে অরিজিনাল যে ব্যানারটা সেটা হয়ে গেছে, ব্যানারটা সেটা ঠিক হয়ে গেছে। এখন কি করবেন, এখান থেকে থ্রি ডট মেনুতে যাবেন। থ্রি ডট মেনুতে যাওয়ার পরে আপনাদের যে এক্সপোর্ট ইমেজ আছে এখানে ক্লিক করবেন। এক্সপোর্ট ইমেজে ক্লিকে এখানে আপনার পিএনজিতে কনভার্ট করবেন, কারণ পিএনজিতে কনভার্ট করলে এটা আসলে অ্যাকচুয়ালি অনেক ভালো হয়, পাওয়ারফুল একটা পিক হয়, ব্যানার হয়। তো আমি পিএনজিতে সিলেক্ট করলাম, পিএনজিতে সিলেক্ট করার পরে তো কাস্টমে আসার পরে আপনারা কী করবেন, আলটা দিবেন। আলটা অপশন দিলে আপনারা কী করবেন, এখন সেভ টু গ্যালারি। তো সেভ টু গ্যালারিতে দেওয়ার পরে পিএনজিটা সেভ হয়ে যাবে। তো ব্যানারটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে আমার গ্যালারিতে, দেখেন।